একটি সুন্দর বাগানের পাশে ছোট্ট একটি পিঁপড়ার গ্রাম ছিল। সেই গ্রামে থাকতো দুই বন্ধু। একটি ছিল লাল পিঁপড়া আর অন্যটি ছিল কালো পিঁপড়া। দুজনেই খুব পরিশ্রমী, কিন্তু স্বভাব ছিল একদম আলাদা। লাল পিঁপড়া ছিল খুব তাড়াহুড়ো করা আর সাহসী। সে বলতো, আমি লাল, আমি দ্রুত, কাজ মানেই এখনই শেষ। সে কারো কথা বেশি শুনতে চাইতো না। আর কালো পিঁপড়া ছিল শান্ত, ধীর আর খুব বুদ্ধিমান। সে বলতো, ধীরে করলে কাজ ভালো হয়, সবাই মিলে করলে কাজ সহজ হয়। একদিন খবর এলো বর্ষা আসছে, সবাইকে খাবার জমাতে হবে। লাল পিঁপড়া বলল, আমি একাই অনেক খাবার এনে ফেলব। সে দৌড়ে দৌড়ে খাবার আনতে লাগলো, কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে অনেক খাবার রাস্তায় ফেলে দিল। কালো পিঁপড়া অন্য পিঁপড়াদের ডেকে বলল, চলো সবাই মিলে সারি বেঁধে খাবার নিয়ে আসি। সবাই মিলে ধীরে ধীরে কাজ করতে লাগলো। হঠাৎ বৃষ্টি নামলো, লাল পিঁপড়া ভিজে গেল, তার জমানো খাবার পানিতে ভেসে গেল। সে খুব দুঃখ পেল। তখন কালো পিঁপড়া এগিয়ে এসে বলল, বন্ধু, চিন্তা করো না, আমরা একসাথে আছি। কালো পিঁপড়া আর তার দল লাল পিঁপড়াকে আশ্রয় দিল এবং নিজেরা জমানো খাবার ভাগ করে নিল। লাল পিঁপড়ার চোখে জল এসে গেল। সে বলল, আমি বুঝতে পেরেছি, একা নয়, একসাথে থাকলেই শক্তি। বর্ষা শেষে পিঁপড়ার গ্রাম সুখে থাকল। লাল পিঁপড়া এখন আর তাড়াহুড়ো করে না। সে কালো পিঁপড়ার মতো সবার কথা শোনে এবং দলবদ্ধ হয়ে কাজ করে।